কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। তো হে গাইস, তোমাদের কি ব্লগের টিমে আপনাদেরকে স্বাগত। তো নতুন একটা ইন্ট্রোতে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগতম। তো গাইস, আজ আমি প্রচুর হ্যাপি। কারণটা হচ্ছে তোমরা। আচ্ছা, বুঝলে নিশ্চয়ই কিসের জন্য এই কথাটা বললাম। কারণ হচ্ছে আজকে আমার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট এর আগের দিনই হয়ে গেছে। আমি জাস্ট ভিডিওটা একটু লেটে বানালাম, কারণ আমার একটু কারণবশত জল পড়ার কারণে আর ওই জন্য ভিডিওটা বানানো হয় না। প্রতিদিন জল হচ্ছিলো তার জন্য একটু লেট হয়ে গেলো। তো তার জন্য সরি। আর তো কি বলবো, তোমরা এতটা ভালোবাসা দিয়েছো যে আমি ভাবতে পারি না এত তাড়াতাড়ি এতটা ভালোবাসা পাবো তোমাদের কাছ থেকে। তো যাই হোক, এই যে আমার 1K সাবস্ক্রাইবার হলো কমপ্লিট। তো এই সাফল্যের পেছনে কাদের হাত আছে জানো? 4টে মানুষের হাত আছে, 4 জনের হাত আছে। 1 নম্বরে যদি কেউ থাকে সেটা হচ্ছে তোমরা ভালোবাসা দিয়েছিলে বলেই আমি আজ এই জায়গাতে আসতে পেরেছি। আর 2 নম্বরে যদি থাকে সেটা হচ্ছে আমার মা আমাকে অনেক হেল্প করতো ভিডিও করার জন্য বা এর জন্য অনেক কিছু হেল্প করেছে। আর 3 নম্বরে যদি কেউ থাকে সেটা হচ্ছে আমার একজন ভাই। ঠিক আছে, ভাই বন্ধু যেটাই বলো, আমার আমাদের পাশের বাড়িতে। তো ভাই বন্ধু যেটাই বলো, তো কম বলা হবে তাই। সে আমাকে নেট দিত, এই যে ভিডিওগুলো আপলোড করি তার কাছ থেকে নেট নিই, বা সে আমাকে উৎসাহ দেয় যে পারবি তো একদিন কিছু হবে। ওই একজনই আছে আমাকে সাপোর্ট করেছে, আর কেউ আমাকে সাপোর্ট করে না। আমার নিজের বন্ধুরা আমাকে সাপোর্ট করে না, জানো? আমার নিজের বন্ধুরা সাপোর্ট করে না, কারণ ওরা চাই বলে আমাকে নিয়ে পরে বাদ দাও ওইসব কথা। তো ও একজন সাপোর্ট করতো আমাকে, তো ওর হাত অনেক আছে। আর 4 নম্বরে যদি কেউ থাকে সেটা হচ্ছে যে আমার একটু মেহনত, এই যে সারাদিন জেগে সারাদিন ধরে ভিডিও করা, এবার রাত জেগে এডিটিং করা, এটা একটু করতে হতো আমাকে। তো এই 4টে জিনিস কমপ্লিট। তো ফার্স্টলি যেটা আছে সেটা হচ্ছে তোমাদের ভালোবাসা ছিল, তোমাদের সাপোর্ট ছিল বলে আমি আজ 1K ফ্যামিলি মেম্বারের ফ্যামিলি কমপ্লিট করতে পারলাম, তাই না? তো এরকমই সাপোর্ট করো, এরকমই ভালোবাসা দেখাও। আর তোমরা এখন যেরকম ভালোবাসাটা দিচ্ছ এরকম ভালোবাসা যেন সারা জীবন পাই। তো চলো, লেটস গো। আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। আর তোমার হচ্ছে দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও, খুব এনজয় হবে, খুব মজা হবে। তো আজকে একটা 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার জন্য একটা ছোট্ট বড় পার্টি হবে। তারপর তোমাদের একটু আমার 1K সাবস্ক্রাইবারের পেছনে একটা ছোটো বড় গল্প বলবো, স্টোরি। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও, খুব এনজয় হবে, খুব মজা হবে। তো চলো, লেটস গো, শুরু করা যাক। তো গাইস, আমি যে ইউটিউবে এসেছি এর পেছনে একটা ছোট্ট স্টোরি আছে, তোমাদেরকে বলছি। আমি ইউটিউবে এলাম কেন, বা আমি ইউটিউবে এসে এত তাড়াতাড়ি গ্রো করলাম কী করে। যদিও সেরকম করতে পারিনি, সবই তোমাদের সাপোর্ট আর আশীর্বাদে, সেটা নয়। তবুও অনেকে আমাকে কমেন্ট করছে যে দাদা তুমি এত তাড়াতাড়ি কী করে গ্রো করছো, কী করে এত তাড়াতাড়ি সাবস্ক্রাইবার তোমার বাড়ছে। তো সেটা তোমাদেরই একটা সাপোর্ট, তার জন্যই হচ্ছে। আর তবুও একটা স্টোরি আছে তোমাদেরকে শোনাচ্ছি। আমি ফার্স্টে যখন আমি 4 বছর বয়স ছিল তখন আমার বাবা মারা গেছিলো। তো তখন বাবা মারা গেছিলো, তখন অবস্থা পুরো খারাপ ছিল, সবাই ভেঙে পড়েছিলাম। দিয়ে আর বাড়ির অবস্থা এমনিতে প্রথম থেকে খারাপ ছিল, তারপর আবার বাবা মারা গেলো, তারপরে আরও অবস্থা খারাপ হয়ে গেলো। মা তারপর অনেক দিন পর একটা স্কুলে কাজ পেলো, তারপর স্কুলে কাজ করতো, আর 500 টাকা করে তখন বেতন দিত। আর তার জন্য ওটা দিয়ে গ্যাস সংসার চলে বলো, ওটা দিয়ে টেনে যা করে চলতো। দিয়ে আস্তে আস্তে আমি বড়ো হলাম, যখন আমি 14 বছরের হলাম প্রায়, তখন আমি জানতে পারলাম যে কিছু একটা আমাকে করতে হবে বা কিছু করব। তো তখন আমার মাথায় এটা এলো। তো তখন লকডাউন চলছিল হয়তো, এরকম সময়, লকডাউনের সময় আমি একটা ফোন কিনেছিলাম, মা কিনে দিয়েছিল। কিসের জন্য ফোনটা কিনে দিয়েছিল, কারণ হচ্ছে যে তখন স্কুল বন্ধ ছিল আর অনলাইনে ক্লাস হতো। তো লাস্টের দিকে করে লকডাউনের কিনে দিয়েছিল ফোনটা। তো তখন আমি অনলাইনে ক্লাস করতাম, তার জন্য ফোনটা নিয়েছিলাম। তারপর আস্তে আস্তে ফোন ঘাঁটতে শুরু করলাম, জানতে শুরু করলাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, গেমের নেশা চেপে গেছিলো মাথাতে। তারপর অনেক দিন যাওয়ার পর আমি জানলাম যে কিছু একটা করতে হবে। তখন আমি দেখলাম যে ইউটিউবে ভিডিও করে এরকম করা যায়। তো তখন আমি ইউটিউব শিখতে শুরু করলাম। তো আমি প্রায় 6 মাসের মতো ইউটিউব শিখেছি। ইউটিউব আমি 6 মাস শিখতে টাইম লেগেছে। ইউটিউবের অ্যালগোরিদম, ইউটিউব কি, ইউটিউবে কী করে ভিডিও ভাইরাল হবে, ইউটিউব কী করলে হবে। ফার্স্টে একটা চ্যানেল বানিয়েছিলাম। চ্যানেল বানিয়ে যখন দেখলাম চ্যানেল বানিয়ে যে ভিডিও ছাড়ছি কিন্তু ভিউ আসছে না, তখন আমি ভাবলাম যে কিছু একটা করতে হবে। তখন আমি শিখতে শুরু করলাম। ঠিক আছে, এটা আমার ফার্স্টে বলার দরকার ছিল। তো তখন আমি শিখতে শুরু করলাম। তো তখন শিখতে আমার এরকম করেই 5 মাস 6 মাস কেটে গেল প্রায়। তারপর আবার এআই এলো, নতুন আপডেট এলো। তখন আগে এআই ছিল না, এআই এলো। দিয়ে এআই শিখলাম, সেটা শিখতে পারে 1 মাস টাইম লাগলো। দিয়ে এরকম করে শিখলাম। দিয়ে শেখার পর আমি আরও চ্যানেল বানালাম, 2টো চ্যানেল খুলেছিলাম। একটা ছিল হিন্দি চ্যানেল আর একটা ছিল বাংলা চ্যানেল। হিন্দিটা হচ্ছে জিকে ভিডিও ছিল, আর বাংলাটাও জিকে ভিডিও, ওই ঠান্ডা টাইপের ভিডিওগুলো। তারপরে তোমার আদার্স আরও অনেক চ্যানেল খুলেছিলাম, কিন্তু কোনোটাতে কিছু করতে পারিনি, সাকসেস হতে পারিনি।
তো প্রায় এরকম করতে করতে অনেক দিন কেটে গেলো। তারপর আমার ফোনটা খারাপ হয়ে গেল, 2 GB র্যামের ফোন, বুঝতে পারছো, অ্যাপগুলোই সাপোর্ট নিতে না ভালো করে, আর ভিডিও এডিটিং প্রচুর হিট হয়ে যেত ফোনটা। দিয়ে এরকম করতে করতে ফোনটা হঠাৎ করে খারাপ হয়ে গেল। দিয়ে তারপর আমি ভেঙে পড়লাম, ভাবলাম আর কিছু হয়তো হবে না। আর দিয়ে আমি তারপর আবার কিছুদিন মানে অফ দিয়ে দিয়েছিলাম ইউটিউব। তারপর আবার একটা ফোন কিনলাম, একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনলাম, কিন্তু ফোনটার নামই সেকেন্ড হ্যান্ড, কিন্তু এমনি নতুনের মতন। আর তোমার এটা মানে ক্যামেরাটা একটু ভালো। আর তারপর দেখছি তখনকার ক্যামেরাটা খারাপ ছিল, তার জন্য ব্লগিং অন্য কিছু করতে পারতাম না। ওর জন্য জিকে টিভি টাইপের ভিডিও করতাম, তারপর আর্নিং ভিডিও করেছি, অনেক চ্যানেল ছিল, 5-6টা চ্যানেল ছিল। তো 2 বছর আমি ইউটিউবে এরকম কাজ করতে করতে আমি ইউটিউবকে মানে আস্তে আস্তে বুঝতে পারলাম, ঠিক আছে, যে কী করলে কী হবে, কী করলে বা পুরো চ্যানেল সেটিং কী করে করতে হয়। মানে ইউটিউবে ভিডিও ছাড়লে সব ইউটিউবাররা কী বলে, যে ইউটিউবে ভিডিও ছাড়ো, ট্যাগ লিখো, ডেসক্রিপশন লিখো, আর থাম্বনেল ভালো করো, আর ভিডিওটা কোয়ালিটি ভালো করো, ভিডিওতে একটু এঙ্গেজমেন্ট মানে একটু মানে তোমার কী বলে মানে প্রথমের দিকে যাতে লোক দেখে সেরকম টাইপের কিছু বলো, এরকম বলে। তো আসল কথা হচ্ছে যে এটা যে বলে এটা, হ্যাঁ এটা সত্যি যে ভিডিও থাম্বনেল ভালো হতে হয়, ভিডিও ভালো হতে হয়, তবে তো লোক দেখবে, তাই না? টাইটেল ভালো হতে হয়, সার্চে যাবে, এরকম দেখবে। কিন্তু আসল ব্যাপার হচ্ছে ইউটিউব কটা ইমপ্রেশন পাঠায়, ইউটিউব ইমপ্রেশন পাঠালে তবেই দেখবে। তোমার যতই ভালো টাইটেল হোক, বা যতই ভালো ডেসক্রিপশন হোক, বা যতই ভালো তোমার থাম্বনেল হোক, ইউটিউব যদি ইমপ্রেশন না পারে তাহলে কোনোদিনই দেখবে না। সেরকম আমার সঙ্গে হতো আগে, আমার ভিডিওটা ইউটিউব 10টা থেকে 15টা কোনো দিন ইমপ্রেশনই পাঠাতো না, একদম 0 ভিউ থাকতো। আমার তখন মনে হতো যে কেন ভেঙে পড়তাম, ভাবতাম কী হচ্ছে আমার সঙ্গে, কেন এরকম হচ্ছে। তো তখন ইউটিউব আমার সঙ্গে এরকম মানে হতো, আমার ইউটিউবের সঙ্গে আমি পারতাম না, মানে মানিয়ে গুছিয়ে নিতে পারছিলাম না। দিয়ে এরকম করে ছেড়ে দিলাম ইউটিউব দিয়ে। তারপর আবার ফোন কিনলাম, ফোন কেনার পর কিছুদিন গেল, তারপর একটা ব্লগিংয়ের চ্যানেল ওপেন করলাম, দিয়ে সেই চ্যানেলে 2-4টে ব্লগও দিলাম। দিয়ে ব্লগ দেওয়ার পর দেখছিলাম সেম প্রবলেমটা আরও হচ্ছে। দিয়ে আবার আমি শিখলাম, আবার সব মনে করলাম, আবার সব করলাম। তারপর ভাবলাম যে চ্যানেল থেকে শুরু করবো, মানে চ্যানেলে আগে ভিডিও দেবো না, চ্যানেল বানিয়ে ভিডিও দেবো না, চ্যানেল বানিয়ে আগে চ্যানেলকে সেটিংটা ঠিক করবো। দিয়ে পুরো একদম মানে ক্রোমে গিয়ে যে ডেস্কটপে যেটা ওয়াইটি স্টুডিও ওপেন করবো, ওখান থেকে যত সেটিং আছে সব সেটিং ঠিক করলাম, ইউটিউব ভিডিও টাইটেল ডেসক্রিপশন সব লিখতে শুরু করলাম। তারপর দেখলাম না এরকম করে হচ্ছে না, তখন ডেসক্রিপশন ছোটো ছোটো করতে শুরু করলাম, মানে শর্ট ফর্মে, মানে যাতে একটা জিনিসই ওয়ার্ডই মানে অনেক বড় করেও বলা যায়, আবার অনেক ছোটো করেও বলা যায়, ছোটো ছোটো ইউজ করতে শুরু করলাম। যেরকম দেখো, মানে আজ আমি বিকেলবেলা ঘুরতে গেছিলাম, এত বড়টা লেখার দিকে আজ বিকেলে কী হলো, এরকম মানে ছোটো করে একটা বলে দিলাম, মানে দেখতে সুবিধা বা তোমার একটা মানুষের মানে ইন্টারেস্ট বাড়বে, এরকম টাইপের করতে শুরু করলাম। আবার ট্যাগ ছোটো 2-4টে মানে কম ট্যাগ লাগাতে শুরু করলাম আস্তে আস্তে। মানে প্রথমের দিকে ভিডিও করলাম, প্রচুর ট্যাগ লাগাতাম, এটা ওটা লাগাতাম, অনেক খাটতাম। আর তারপরে এগুলো আস্তে আস্তে কমিয়ে দিলাম, দেখছি যে আস্তে আস্তে মানে ভিডিও বুস্ট পাচ্ছে বা ভাইরাল হচ্ছে। তারপর তোমাদের আশীর্বাদ আছে, তারপর তোমাদের ভালোবাসা আছে, এটার জন্যই হয়তো হচ্ছে। আর দিয়ে এরকম করতে করতে আর কি ইউটিউবে আমি আজকে 1K ফ্যামিলিতে কমপ্লিট হলাম, মানে আমাদের 1K ফ্যামিলি হলো আজকে। তো তোমরা সবাই সাপোর্ট করো আর আরও এগিয়ে নিয়ে যাও আমাকে। আর তোমার ভাইয়ের ছোটো ছোটো অনেক স্বপ্ন আছে, সেই স্বপ্নগুলো পূর্ণ করতে হলে তোমাদেরকে সাপোর্ট করতে হবে। তোমরা দেখতে থাকো, আর নতুন হয়ে থাকলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আর 2K ফ্যামিলি খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দাও, আর যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের। আর প্লিজ সাবস্ক্রাইব করে দাও যারা নতুন এসেছো, আর ভিডিওটাতে একটা লাইক দিবে, হ্যাঁ, আর মানে ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবে। তো চলো একটু মায়ের কাছে রিয়াকশন নিয়ে যাক, যে মা কীরকম খুশি। মানে আমি তো খুশি আছি, প্রচুর খুশি, আমি প্রচুর হ্যাপি। মানে যখন 1K হয়ে গেছে, আমি যখন দেখেছি মানে ঘুমতে উঠে, তখন আমি প্রচুর হ্যাপি হয়ে গেছিলাম। তো এখন আমি মানে মায়ের কাছে রিয়াকশন নেবো যে মা কতটা হ্যাপি হয়েছে, ঠিক আছে? তো চলো বাড়িতে যাচ্ছি, মাকে জিজ্ঞাসা করবো। আর একটু আজকে ছোটো করে পার্টি করবো ভাবছিলাম, তো মানে সেরকম পয়সা টয়সা নাই, দেখি কী করা যায়, কতটা কী করা যায়, ঠিক আছে? তো দেখা যাক কী করা যায়। তো আগে ফার্স্টে বাড়িতে যাই মায়ের রিয়াকশানে নিয়ে আসি, চলো লেটস গো। A few moments later. তো গাইজ বাড়ি চলে এসেছি, চলো মাকে ডাকা যাক, দেখি কী বলে। মা আসো এবার। মা বলো তুমি, আমার যে 1K গেছে, তুমি কতটা খুশি আছো? খুব খুশি। খুব খুশি। আচ্ছা, কেন খুশি আছো তাহলে তুমি বলো? ওই যে কি বলছিস 1K হয়ে গেছে না কি হয়ে গেছে, ওই জন্য। তুমি 1K মানেই জানো নি, তাহলে খুশি আছো? ওই তো তুই খুশি আছিস, তাহলে আমিও খুশি। আমি খুশি থাকলে তুমি খুশি? 1K কি? হ্যাঁ, 1K মানে হচ্ছে 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার। তার মানে কি জানো? তাহলে তুমি খুশি আছো কেন আগে বল? ওই তোর খুশি দেখে আমি খুশি। আচ্ছা ঠিক আছে তাহলে। তো গাইস দেখতে পেলে মা কি বললো, আমার খুশি দেখে মাও খুশি। তো চলো লেটস গো, একটু পরে তোমাদের সঙ্গে দেখা করছি। A few minutes later. তো গাইস যেমন কি তোমরা দেখতে পেলে, মানে আমি বাড়িতে গিয়েছিলাম। তো বাড়িতে গিয়ে মাকে বললাম যে মা তুমি কতটা খুশি? মা বলছে আমি প্রচুর খুশি। আর আমি জানতাম যে মা তো জানে না এইসব ব্যাপারে, কিছুই জানে না। মানে আমি সকাল থেকে মাকে বলছি যে মা এই হয়েছে, মা এই হয়েছে, মা তার জন্য খুশি, ঠিক আছে? আর মা আমিও বলছি মা দেখো আমি খুব খুশি আজকে, এরকম হলে এইসব হয়েছে। যে মা তো এইসব জানেই না। তো আমি মাকে যখন বললাম না যে মা তুমি কিসের জন্য খুশি, মা কি বললো, কি সুন্দর মানে বললো একটা কথা, আমার খুব মানে বুকে লাগলো, ঠিক আছে? কথাটা মানে খুব সুন্দর লাগলো যে তোর খুশিতেই আমি খুশি। মানে মা তো মাই হয় না, মায়ের উপর আর কোনো কিছু, মানে মায়ের সঙ্গে কোনো কিছু তুলনা করা যায় না। মানে মা বললে যে তোর খুশিতে আমি খুশি, মানে আমি মা জানিই না যে ব্যাপারটা কি, মানে 1K মানে কি, বা কেন আমি এত খুশি, বা ভিডিওগুলো মানে হয়েছে, বা আমার 1K ফ্যামিলি কমপ্লিট বা সাবস্ক্রাইবার কমপ্লিট, এই জিনিসগুলো মানে না।
মাকে এইটাই জানে মা যে বাবু খুশি আছে, কি হয়ে যায় যাই কিছু হয়েছে, ফোনে একটা কিছু পড়েছে, তার জন্যে মা বলছে আমিও খুশি। তো কী বলবো, কিছু বলার নেই, মানে মায়ের সঙ্গে কিছু তুলনা করা যায় না, তাই না? মা মাই হয়। আর ঠিক তো আজকে তো বিকেলবেলা আমি তোমাকে বললাম না যে পার্টি করবো, চলো এখন, মানে এখন তো দেখো দুপুরবেলা, আর আমি আছি মাঠের ধারে। হ্যাঁ, মানে দুপুরবেলা এখন আমি আছি মাঠের ধারে। আর চলো বিকেলবেলা হলে একটা ছোটোখাটো মানে পার্টি করার চেষ্টা করবো যতটা পারবো। তো চলো লেটস গো, এখনকার মতো মানে বাই, আর বিকেলবেলা আর ভিডিওটা কন্টিনিউ করবো। তো চলো লেটস গো। সো গাইজ বাজারে গেছিলাম, এই বাজার থেকে গেলাম, ঠিক আছে, দিয়ে বাজারে মানে মাকে নিয়ে গেছিলাম, আমি আর মা গেছিলাম, দিয়ে কেক টেক নিয়ে এলাম তোমার। চলো তো মানে 1K কমপ্লিটের জন্য যে কেক কাটবো বললাম না, চলো পার্টি হবে এখন। তো আমি আর মা আর কেউ নাই পার্টিতে, ঠিক আছে। তো চলো লেটস গো, দেখো তোমাদের মানে কেকটা আরটা দেখো সাইডে দেখুন। তো এটা হচ্ছে 1K স্পেশাল কেক, ঠিক আছে। তো এটা হচ্ছে মানে এখন 1K স্পেশাল কেক, যখন 10K হবে তখন ইচ্ছে বড় কাটবো। এখন এই ছোটোটাই দিয়ে শুরু করছি, আর মানে ছোটো থেকে একদম বড় হবে আস্তে আস্তে, ছোটো ব্যাগ বড় দামাগা সেরকম ব্যাপারটা। তো চলো এই দেখো, এটা হচ্ছে মোমবাতির বদল দেশলাই, এরকম আমরা মানে এরকম করে কাটি, কারণ দেশলাই এখানে তো মোমবাতি দিয়ে যাবে না, তাই না, তার জন্য দেশলাই নিয়ে দিই। তো চলো লেটস গো। তো গাইজ দেখো, এই দেখো কেক, তো চলো কেক কাটা যাক, লেটস গো। আর এই দেখো ছুরি, ঠিক আছে, ছুরির বদলে তোমার হচ্ছে এটা হচ্ছে তোমার কি বলে এটা, চামচ, ছুরির বদলে, ঠিক আছে, ছুরি খুঁজে পাইনি, চামচ দিয়েই কাটবো। চলো লেটস গো। তো দেখো মোমবাতি জ্বলে উঠলো, তো এবার নিয়ে দেখ। বলো মা, বলো কিছু বলো। নে হ্যাপি বার্থডে নয় কি তাহলে? হ্যাঁ, হ্যাপি বার্থডে নয়, তাহলে কি? কি যেন বলে, 1K সাবস্ক্রাইবার কমপ্লিট। হ্যাপি বার্থডে 1K সাবস্ক্রাইব। হ্যাপি বার্থডে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট। বল বিশাল বলে না, তুমি খাও 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 ও বাবা না খাও। খাও। আর তোমাদেরকে দেখাচ্ছি মানে আর কি করেছি দেখো। আর একটা মানে জিনিস আছে, সেটা হচ্ছে তোমাদেরকে দায়িত্ব দাও, মানে খাবার জন্য যেটা এনেছি। তো দেখো এই যে মোমো এনেছি, মোমো বাজার গেছিলাম, এই 1 প্লেট মোমো আনলাম তার জন্য। আর চলো এটা খাওয়া হবে, আর কেক কাটা তো হয়ে গেল না, কেক খাওয়া হয়ে গেল, আর এটা খাওয়া হোক, তারপরে চলো তোমাদের সঙ্গে দেখা করছি। তো গাইস কেমন লাগলো তোমাদের বলবে, মানে ছোটো করে একটা পার্টি করলাম, আর মানে ইচ্ছে বড় কিছু করার মতো এখন অবস্থা নাই, মানে যখন হবে ইনকাম ইউটিউব থেকে তখন নিশ্চয়ই বড় করব, আরও ভালো কিছু করার চেষ্টা করব। তো এখন যেটুকু পারলাম সেটুকুই করলাম। তো তোমাদের কেমন লেগেছে প্লিজ জানাবে কমেন্টে। তো গাইস আমি এখন প্রচুর খুশি আছি, মানে যখন ভিডিওটা শুরু করেছিলাম তখন হচ্ছে এখন বেশি খুশি আছি। তো কেন এত খুশি আছি জানো? কারণ আমি ভিডিওটা 1K স্পেশাল ভিডিও করলাম এটা, আর আমার এখন আমি ওয়াইটি স্টুডিওতে যে দেখলাম আমার 2K ফ্যামিলি মেম্বার কমপ্লিট হয়ে গেছে। তো গাইস এটা সবই তোমাদের ভালোবাসার জুড়ে, আর তোমরা ভালোবেসেছো বলে, তোমাদের ভালোবাসা দেখেছো বলেই নিশ্চয়ই এত তাড়াতাড়ি এত কমপ্লিট হয়ে গেলো। আমি 1K ভিডিও বানাতে বানাতে আমার 2K কমপ্লিট হয়ে গেলো। আগে যদি জানতাম 2K হয়ে যাবে তাহলে তাহলে আমি তো 2K ভিডিও বানাতাম, তাই না? তো যাই হোক হয়ে গেছে। তো তোমাদের আশীর্বাদে আর তোমার ছোটো ভাইয়ের ছোটো ছোটো অনেক স্বপ্ন আছে, সেগুলো পূর্ণ করতে পারবো একমাত্র তোমরা সাপোর্ট করলেই। তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনে অনেক ক্লিক করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও। তো দেখাচ্ছে নেক্সট কোনো ধামাকাদার ব্লগ ভিডিওতে। তো ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার। আর হ্যাঁ একটা কথা, মানে আমি যদি ভিডিওর মধ্যে কিছু ভুল বলে থাকি বা কিছু আমি মানে অন্য মানে কিছু আমার যেটা মনে হচ্ছে তোমরা যে এগুলো মানে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করতে হবে সেগুলো, মানে তো সেগুলো তোমরা কমেন্ট করো। হ্যাঁ, যেগুলো মানে ভাবছে যে এইগুলো জিনিসগুলো একটু অন্যরকম হচ্ছে, তো সেগুলো কমেন্ট করতে পারো, কারণ নিজের ভিডিও করে যখন নিজে বুঝতে পারি না যে কী হয়, তো তোমরাই বললেই তবে বুঝতে পারবো, তাই না? আর হ্যাঁ, তোমরা এই মোটিভেশন কমেন্টগুলো করো না, এগুলোতে আমাকে আরও ভিডিও বানাতে নেক্সট লেভেলে মানে একটা আনন্দ দেয়। মানে তোমাদের কমেন্টগুলোর জন্য আমি ভিডিও বানাতে পারি, আর তোমাদের কমেন্টগুলো যেন এরকম পেতে থাকি, আর তোমরা কমেন্ট করো বলে আমার ভালো লাগে আর ভিডিও বানাতেও মন যায়। তো চলো দেখাচ্ছি নেক্সট কোনো ধামাকাদার ব্লগে। তো তখনের জন্য বাই, টেক কেয়ার। চলো আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।